যে কোনো সমস্যা হলে আপনি আমাকে ফোন দিবেন, থেকে সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত আপনি আমাকে পাবেন। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমাদের এই মিস্টার আর্ডিনো চ্যানেলটা অবশেষে 5K সাবস্ক্রাইবারের মাইল ফলক পার হলো। আর এই 5,000 যে খুব বেশি মানুষ তা না, আবার খুব কম মানুষ এমনটাও না, আমার জন্য অনেক। আপনাদের জন্যই আমি এত দূর আসতে পেরেছি। তো এই 5,000 সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে আপনাদেরকে একটা গিফট দিতে চাই। তো যে গিফট সবাই দেয় সেই গিফট আমি দিব না, একটু ব্যতিক্রম গিফট দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটা কী নিয়ে বলেন তো? আমার চ্যানেলটা আপনারা কিছু মানুষ মনে করেন শুধু ড্রোন নিয়ে। আসলে আমি এখন ড্রোন নিয়ে কাজ করছি, তার মানে এই না যে আমার চ্যানেলটা ড্রোন নিয়ে। আসলে আমার সবথেকে বেশি ভালো লাগে মেকানিক্যাল প্রজেক্ট নিয়ে কাজ করতে, যেগুলো গাড়ি বানিয়ে বা মেকানিক্যাল টাইপের প্রজেক্টগুলো একটু অন্য লেভেলের হয় আর কি। তো মেকানিক্যাল বলতে আমি বোঝাই যে এই হার্ডওয়্যার টাইপের, যে আপনি গ্রাইন্ডিং চালাচ্ছেন বা ড্রিল মেশিন চালাচ্ছেন বা কংক্রিটে ফুটা করছেন বা কোনো একটা লোহা দিয়ে প্রজেক্ট বানাচ্ছেন, মোটর টটর, এগুলো আসলে মেকানিক্যালের মধ্যে পড়ে। আর ড্রোন হচ্ছে কার মধ্যে, যেটা আকাশে ওড়ে। আর আর্ডিনো নিয়েও কাজ করি, সেটা হচ্ছে রোবোটিক্সের মধ্যে পড়ে। তো এগুলো নিয়ে আমি আসলে কাজ করি। আর লকডাউন শুরু যখন হয়েছিল, মানে প্রায় 8 মাস আগে আমি ড্রোন নিয়ে কাজ করা শুরু করেছি। এখন বেশ কিছু শেখানোর ভিডিও আপলোড করে দিয়েছি। তো এখন মোটামুটি হয়তো বা আপনাদের আইডিয়া চলে আসছে যে আমি কি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি। আসলে আমি শেখানোর উদ্দেশ্যে এগুলো ভিডিও তৈরি করি। আর আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে সাজানো আছে ড্রোনের বিষয়ে এনএস ড্রোন সিরিজ, তারপরে মেকানিক্যালের বিষয়ে একটা সিরিজ করা আছে। তো বিভিন্ন যে সিরিজগুলো সাজিয়ে রাখি আসলে আপনাদেরকে শেখানোর জন্য। এখন ড্রোন নিয়ে কাজ করছি এই জন্য যে মেকানিক্যাল নিয়ে যে আমি কাজগুলো করব সেগুলো করার জন্য দোকানপাট সবসময় খোলা থাকতে হয় এবং বহু পরিমাণে টাকা খরচ হয়, আর সেই টাকাটা তোলা যায় না। আর এই মেকানিক্যাল প্রজেক্টগুলো করি শুধুমাত্র আমি ফিল নেওয়ার জন্য। আমার খুব ভালো লাগে, কারণ গ্রাইন্ডিং দিয়ে বা ড্রিল দিয়ে যে একটা প্রজেক্ট বানাচ্ছি বা গাড়ি বানাচ্ছি, সেই গাড়িটা দিয়ে আমি চালিয়ে বেড়াবো, নিজে চড়বো, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। বা নৌকা বানানো হোক বা সোলার গাড়ি বানানো হোক, আমরা কিন্তু সবসময় বিভিন্ন ধরনের গাড়িতে চড়ি, তাই না? উল্কা হোক, বাস হোক বা লঞ্চ হোক। তো এই যে এগুলা বাস্তবেও তো রূপ দেওয়া যায়, তাই না? মানে বাস্তবে আছে, ঠিক আছে, আমরাও তো নিজেরা বানাইতে পারি, তাই না? জানি প্রচুর পরিমাণে টাকা খরচ হয়, এই জন্য অবশ্য আমার এই মেকানিক্যাল সেকশনটা একটু বন্ধ আছে। তবে বেশ কিছু প্রজেক্ট আমার আপলোড করা আছে এই মেকানিক্যাল সেকশানে, এবং সেখানেও কিছু ভিডিও দেওয়া আছে। তো এগুলো নিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করি। এখন ড্রোন নিয়ে কাজ করছি এই জন্য যে টাকাটা এখন উঠে যায়, যে টাকাটা আমি ইনভেস্ট করি কোনো না কোনোভাবে আমি কিছুটা হলেও তুলে নিতে পারি। যেমন কোনো একটা ভিডিও বানানোর পর সেই ড্রোনটা আকাশে উড়ানোর পরে সেটা আবার আমি সেল করে দিই, তাহলে আমার টাকাটা আবার তো উঠে আসছে। বা যে দামে তৈরি করি তার থেকে একটু কম দামে আমি সেল করে দিই, সমস্যা হয় না। আর মেকানিক্যাল যে প্রজেক্টগুলো বানাই আমি, মূলত একটা গাড়ি, তো একটা গাড়ি বানাতে গেলে দেখা যাচ্ছে 30,000 40,000 লেগে যায়। বা সাইকেল বা মোটর বাইকও বলতে পারি, যেটা ইলেকট্রিক মিনি বাইক, সেগুলো বানাতে গেলে 10 থেকে 15,000 পড়ে যায়। তো এগুলা সহজে মানুষ কিনতে চায় না, কে কী বলবে বলে, কারণ এগুলা গাড়ি তো মানুষ দেখলে তাকিয়ে থাকবে। আর এই নিজেদের বানানো গাড়িগুলো কিন্তু খুব বেশি মডিফাই হয় না, তাই না? কোম্পানির সাথে তো পারবে না, কারণ কোম্পানিতে অনেক অনেক হাজার হাজার ইঞ্জিনিয়ার থাকে, আর আমরা একাই এগুলো করার চেষ্টা করি। তাই গাড়ির লুকটাও খুব বেশি ভালো হয় না। আর এই গাড়িগুলো পথে চালাইলে দেখা যায় যে মানুষ একটু হা হয়ে তাকিয়ে থাকে। তো এই জন্য মেকানিক্যালের এই প্রজেক্টগুলো বানানোর পর নিজেদেরকে ফেলে রাখতে হয়, কেউ কিনবে না। আর এটা বাংলাদেশের মানুষ খুব বেশি সাপোর্ট করে না, কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষই আসলে দুর্নাম করতে এক্সপার্ট। তো যাই হোক, তো এখন ড্রোন সিরিজটা আমি কন্টিনিউ করছি, সামনে এগুলো নিয়েও ভিডিও আসবে, সমস্যা নাই। তো এখন আমি বলে দিই যে আপনাদের গিফটটা কি। এই যে আমার হাতে যে মোবাইলটা দেখছেন, তো এই মোবাইলটা জাস্ট আপনাদের জন্য করা। আমার দুইটাই মোবাইল এখন বর্তমানে, এটা একটা। তো এই মোবাইলটা শুধুমাত্র আপনাদের জন্য আমি করলাম। আর আপনারা সব সময় আমাকে এই নাম্বারে পাবেন। সব সময় বলতে গেলে সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই ফোন ঢুকবে। আমি একটা নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে, সেই নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো কী জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন? আপনাদের তো বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, তাই না? তো ভাই হিসাবে বা ছোট ভাই হিসাবে আমি সেই সমস্যাগুলো যদি সমাধান করতে পারি, আমারই অনেক ভালো লাগবে। তো সেই জন্য আমি সাপোর্টটা দেওয়ার জন্য এই নাম্বারটা আপনাদেরকে এখন দিব। তো নাম্বারটা আগে আপনাদেরকে আমি বলে দিই, ডিসক্রিপশানে দেওয়া থাকবে, এবং আমার ইউটিউবের অ্যাবাউটেও গিয়ে দেখতে পাবেন, অথবা কভার ফটোতেও আপনি দেখতে পাবেন আমার এই মোবাইল নাম্বারটা 013 22 33 36 10। ঠিক আছে, আবারও বলছি যে 013 22 33 36 10। দেখেন এই নাম্বারটা আমি লিখে দিলাম। তো এই নাম্বারটা আমি শুধু আপনাদেরকে দিচ্ছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে?
অনেক ইউটিউবাররা থাকতে পারে, অনেক জিনিস দিতে পারে, গিভঅ্যাওয়ে করতে পারে, তাদের টাকা অনেক অনেক অনেক। তো আমার সেরকম ক্ষমতা এখনও হয়ে ওঠেনি, কারণ অনেক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। আর যেহেতু একজন স্টুডেন্ট মানুষ, আপনাদেরকে শেখানোর জন্য যে ভিডিওগুলো আমি করি সেগুলো ভিডিওর জন্য আমাকে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, ঠিক আছে। তো অনেক কষ্ট লাগে এই টাকাগুলো তুলতে। আর আমার খুব বেশি বড় চ্যানেল না, আর আমার চ্যানেলের কোনো ইনকাম এখনও জমা হয় না। আর মনিটাইজেশন আমার কিছুদিন আগে অন হয়েছে, ঠিক আছে, তবে এই প্রায় 7-8 দিন আগে মনিটাইজেশন অন হয়েছে, কিন্তু এই 7-8 দিনে আমার মাত্র 20 টাকা ইউটিউবে ইনকাম হয়েছে। তো আমি স্ক্রিনশটটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি, হয়তো বা আজকে একটু বেড়েছে আর কি, আমি স্ক্রিনশটটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো যদিও বা ইউটিউবে দেখাইতে মানা করে, তবে আমি আপনাদেরকে দেখাই দিলাম যে আমার ইনকাম ইউটিউবের মাধ্যমে কতটা। আমার এই ইউটিউবের ইনকাম দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনারা কতখানি আমাদেরকে সাপোর্ট করেন, তাই না। আমার চ্যানেলের কন্টেন্টগুলো আমি চেষ্টা করি খুব ভালোভাবে দেওয়ার, আর খুব ভালোভাবে বেসিক আকারে শেখানোর জন্য। এই বেসিকভাবে শেখানোর জন্যই অনেক মানুষ আমার চ্যানেলটাকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাক, তাও আমি বেসিকভাবেই শেখাবো, আস্তে আস্তে স্ট্যান্ডার্ড লেভেলে যাব। দেখেন আমার সেলফে হয়তো আপনারা দেখেছেন যে পিকসক সাজানো আছে, এপিএম সাজানো আছে, জিপিএস সাজানো আছে। এগুলো নিয়ে আমি খুব নাড়াচাড়া খুব বেশি করি না কেন, আমার নিজেরই কষ্ট লাগে যে আপনারা তো তৈরি করতে পারছেন না। একটা স্টুডেন্টের পক্ষে এতগুলো টাকা একসাথে ম্যানেজ করা খুব একটা সহজ কাজ না, আমি এটা জানি। সেই জন্য নিজের মনটা আর সায় দেয় না এগুলো করার জন্য, তাও করতে হবে বলে করি আর কি। কারণ কিছু মানুষ ওয়েট করে, যাদের টাকা আছে তারাই ওয়েট করে, আর যারা গরিব তাদের জন্য এগুলো করা খুবই কষ্ট। তো তার জন্য আমার নিজেরই খুব খুব খারাপ লাগে, সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি মানুষটা কিন্তু খুব বেশি হাসি না, ঠিক আছে, কারণ এত সমস্যা দেখে নিজের অত খুশি থাকতে ভাল লাগে না আর কি। আর আমি যখন ভালো ভালো প্রজেক্টগুলো দিব, একটা মানুষের অনেক হিংসা হবে। তো হিংসা জিনিসটা যে হিংসা বলবো তা না, অনেক তাদের নিজেরই খারাপ লাগবে যে তারা কোন সিচুয়েশনে থাকে, তারা টাকাটা ম্যানেজ করতে পারে না, তো কিভাবে তারা ম্যানেজ করবে, এগুলো দেখে ভিডিও আর দেখে না, আর তারা মানে এই দিকে অগ্রসর হয় না। তবে আমি একটা কথা বলতে পারি যে আপনি একটু একটু করে শুরু করেন, দেখেন অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। হোক সেটা চার্জার বানিয়ে, হোক বা একটা চার্জার লাইট বানিয়ে, হতে পারে চার্জার ফ্যান বানিয়ে। তো বিভিন্ন ধরনের শুরু তো করতে পারেন, তাই না। বাসার ছোট ছোট কাজগুলো করেন, আস্তে আস্তে আপনি এমনি এগিয়ে যাবেন। একটা কাজ যে যখন কন্টিনিউ করে সে তখন অনেক সামনে এগিয়ে যায়। তো যাই হোক, এভাবে আমি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে এসে গল্প করব। আর সব ভিডিও খুব বেশি প্রিমিয়াম হবে এমনটা না, আর সব ভিডিও যে শিক্ষণীয় হবে এমনটা না। আমরাও তো মানুষ, তাই না। সব সময় খুব ভালোভাবে ভিডিও করা সম্ভব হয় না। দেখেন অন্যান্য চ্যানেল দেখেন, টেক চ্যানেল দেখেন, তাদের ঘরগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকে, কারণ তারা ওয়ান টাইম ইনভেস্ট করে, পরবর্তী টাইম তাদের ইনভেস্ট আর করার দরকার হয় না। একবার রুম সাজিয়ে নিল, একটা কম্পিউটার কিনে নিল, কিছু মাইক্রোফোন কিনে নিল, আর ক্যামেরা কিনে নিল, আর কোনো ইনভেস্টের দরকার নাই। জাস্ট ইউটিউব দেখে বা অন্যান্য জায়গাতে দেখে, এটা ওটা দেখে খালি ভিডিও দেয়, খালি বক্তৃতা দেয়, কিন্তু প্র্যাকটিক্যালে তারা খুব বেশি করে না, কারণ তারা টেক চ্যানেলে কাজ করে। তো আমার কন্টেন্টগুলো হচ্ছে সায়েন্স নিয়ে, আর সায়েন্স মানে হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি মনে করি যখন আপনি এক্সপেরিমেন্ট করবেন তখন আপনি প্রিমিয়াম লেভেলে ধীরে ধীরে সামনে এগিয়ে যাবেন। তো আমার চ্যানেলটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালের উপর বেস করে করা, তাই আমি যেই ভিডিওই করি না কেন, ছোট্ট একটা ভিডিও বানাইতে গেলেও আমার 1000 থেকে 2000 টাকা ইনভেস্ট করতে হয় বা খরচ হয়। হ্যাঁ, খরচ যে সবসময় হয় এমনটা না, আমার কিছু কেনা থাকে, এগুলো দিয়ে ভিডিও বানাই, কিন্তু এগুলো আসলো কোত্থেকে, আমাকেও তো কিনতে হয়েছে, তাই না। তো এটা আপনাদেরকে যদি আমি সাপোর্ট দিতে পারি, তাহলে আপনাদেরও উচিত আমাদেরকে সাপোর্ট দেওয়া। আর আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো মানুষ কোনো দিন বলতে পারবে না যে একটা ভিডিওতে আমি সাবস্ক্রাইবার চেয়েছি, বা কোনো মানুষ বলতে পারবে না যে আমার ইউটিউবের ভিডিওতে একটা লাইক চাওয়ার কথা উল্লেখ আছে। আমি এগুলো চাই না, মানে আমি এগুলো চাইনি না। হ্যাঁ, দিলে ভালো লাগে, কারণ আমরা নিজেরা দেখি যে অ্যানালিটিক্সে যে কে কয়টা লাইক দিল, কে কয়টা দেখলো, কিন্তু আমরা মানুষ, মানে আমি বিশেষ করে চেয়ে নিই না, ইউটিউবে চেয়ে নিই না। হ্যাঁ, ফেসবুকে পোস্ট করি, কারণ ফেসবুক থেকে কিছু নতুন মানুষ আসতে পারে, বা পেজে পোস্ট করি ইউটিউবের নাম দিয়ে, বা ইউটিউবের নামটা আমি তাদের কাছে তুলে ধরি, কিন্তু আমি আমার ইউটিউবে নিজের সাবস্ক্রাইবার চেয়ে নিই না। কারণ কি, আমি মনে করি যে যারা সায়েন্সের স্টুডেন্ট বা যারা আর্টসের স্টুডেন্টই হোক না কেন, বা যেই লেভেলের স্টুডেন্টই হোক না কেন, যারা শিখতে চায় তারা সাবস্ক্রাইব এমনি করবে। সাবস্ক্রাইব মানে তো আপনারা জানেন, তাই না। আমি যদি ভিডিও সারি, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, বা কোনো ভিডিও র্যাঙ্কিং করলে বা র্যাঙ্ক করলে আপনাদের সামনে সাজেশানে যাবে। তো যাই হোক, এগুলা কোনো বিষয় না। তো আবারও বলছি যে আপনার যে কোনো সমস্যা হলে আপনি আমাকে ফোন দেবেন, আর এই ফোনটা খোলা থাকবে 9টা 30 থেকে রাত 9টা 30 পর্যন্ত, সকাল 9টা 30 থেকে রাত 9টা 30 পর্যন্ত।
সবসময় যে আমি রিসিভ করতে পারবো এমনটা না, ফোনটা হয়তো বা বারবার বাজতে পারে, আপনি এক সময় না পেলে আরেক সময় ট্রাই করতে পারেন, কারণ কোনো সময় ভিডিও তৈরি করতে হয়, কোনো সময় প্রজেক্টের কাজ করতে হয়, এই সময়ে খুব বেশি ফোন রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না। তো আমি বলবো যে আপনারা যারা একবার ফোন দিয়ে পাবেন না তারা আরেকবার ট্রাই করবেন। আর আজকে যে নাম্বারটা দিলাম এটা আমি সত্যি সত্যি দিলাম কিনা আপনারা ফোন দিয়ে দেখতে পারেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু একটাই কথা, আমি এই ফোনটা নিয়ে বাইরে ঘুরে বেড়াবো না, ঠিক আছে? এটা আমার ল্যাবে থাকবে, আমি যতক্ষণ ল্যাবে আসি বা যতক্ষণ আমার বাসাতে আসি ততক্ষণ আপনি আমাকে পাবেন। আমি যে আপনাদেরকে খুব বেশি বড় গিফট দিলাম এমনটা কিন্তু না, গিফট হিসাবে জাস্ট একটা কাস্টমার কেয়ার অ্যাড করলাম আমার চ্যানেলে বা হেল্পলাইন। আপনি এই নাম্বারটার মাধ্যমে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য আমাকে ফোন দিতে পারেন, বা কোনো কিছু দরকার হলে ফোন দিতে পারেন, কোনো জায়গাতে প্রবলেম হচ্ছে আপনি পারছেন না ফোন দিতে পারেন, যে কোনো বিষয় আমি যদি জানি আপনাদেরকে আমি অবশ্যই বলার চেষ্টা করব। আর একটা কথা সবসময় বলবো, আমি সব জানতা শমশের না, সব কিছু যে জানি এমনটা না, তবে যেটুকু জানি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি মনে করি আমি নিজে বস না। কিছু মানুষ কমেন্ট করেন ওয়াও বস, জোশ বস, আসলে আমি বস না, আমি চাই লিড দিতে বা যারা পাচ্ছে না তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আর আপনারা জানেন যে একজন লিডারের বৈশিষ্ট্য হচ্ছে নিজে সামনে এগিয়ে না যেয়েও অন্যকে সামনে ঠেলে দেওয়া, ঠিক আছে? তো আমি সেটাই চেষ্টা করব, সবাই মিলে আগাবো, তাই না? একজন যে এগিয়ে যাব এমনটা না, অনেক ইউটিউব চ্যানেল থাকতে পারে তারা নিজেরা আগে ডেভেলপ হয় তারপরে আপনাদেরকে ডেভেলপ করবে, কিন্তু আমি মানুষটা এরকম, নিজেও ডেভেলপ হব, আপনাদেরকে সাথে সাথে ডেভেলপ করব। আর এই জন্য আমার চ্যানেলে এখনও বেসিক লেভেলের ভিডিওগুলো আসে, কারণ আমি নিজেও আগাই, আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার যদি অ্যাডভান্স লেভেলে আমি যদি যেতে চাইতাম তাহলে এত ভিডিও করতাম না বেসিক লেভেল থেকে, বা এতগুলো ফ্লাইট কন্ট্রোলার বা এতগুলো জিনিস আমার সেলফে পড়ে থাকতো না। তো আজকের মতো এ পর্যন্তই। বারবারই বলছি, যে কোনো সমস্যা হলে আপনি আমাকে ফোন দিবেন, থেকে সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত আপনি আমাকে পাবেন বলতে গেলে এই নাম্বারে ফোন ঢুকবে, আর এটা শিডিউল করা থাকবে যে সকাল 9:30-এ ফোনটা অন হয়ে যাবে আর রাত 9:30-এ ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই ফোনটা যখন বন্ধ হয়ে যাবে তখন তো আপনি ফোন দিলে আপনি পাবেন না, তাই না? তো সমস্যা নাই। আর কোনো সমস্যা হলে SMS-ও দিতে পারেন, বা ঈদ হলে বা কোনো একটা শুভ দিন হলে আপনি SMS দিতে পারেন, সমস্যা নাই। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রয়োজন হলে আপনি কল দিবেন, ঠিক আছে? এমনি আলাপ করার জন্য কল দিলে আসলে অত মানুষের কল রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না। আসলে আমি আপনাদের মনে হয় অনেক সময় নষ্ট করে ফেললাম, তার জন্য অনেক অনেক দুঃখিত। আমি আসলে সব মানুষের সময় নষ্ট করার চেষ্টা করি না, আর কিছু কিছু সময় ভিডিওগুলো লং হয়ে যায়, কিছু করার থাকে না। আর আমার আসলে গল্প করতে খুব ভালো লাগে, কিন্তু মানুষ ভিডিও দেখবে না বলে আমার গল্প করার সুযোগ হয়ে ওঠে না। তো মাঝে মাঝে এসে নিজের জীবনের গল্পগুলো বলে যাব আর আপনাদেরকেও শিখাইতে থাকবো। তো সমস্যা নাই, আপনি আমার সাথে থাকলে আপনার সাথে আমি সারা জীবন থাকার চেষ্টা করব। আর আপনি যদি সাপোর্ট করেন, আমার সাপোর্ট আপনাদেরকে করতে বাধবে না, ঠিক আছে? কোনো কিছুর প্রয়োজন হলে বলবেন, বা কোনো কিছু যদি খুঁজে না পান আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করে দেব। বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে জিনিসটা ম্যানেজ করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো সমস্যা নেই। আজকের মতো এই পর্যন্তই। NS নজ সাইনিং আউট।